এক ছেলে গাছ থেকে আম চুরি করে খাচ্ছে। তখন সেই ছেলেকে এলাকার লোকজনেরা হুজুরের কাছে ধরে নিয়ে এসে বলছে, হুজুর এই আম চোরের বিচার করে দেন। হুজুর তার কিতাব বের করে সমস্ত লোকের সামনে কিতাব খুলে পড়তে আরম্ভ করলো। যে চুরি করে খাইছে আম তাকে দিতে হবে তার দাম, দাম না দিলে তার পিঠের উপরে কিল পড়বে ধাম ধাম। হুজুরের কিতাব শুনে এলাকার লোকজন সেই ছেলেটিকে কয়েকটা চর থাপ্পড় মেরে বিদায় করে দিল। আল্লাহর কি কুদরত! কয়েকদিন পর সেই হুজুরের নিজের ছেলে ডাব চুরি করে খাইছে। তখন এলাকার লোকজন হুজুরের কাছে এসে বলছে, হুজুর মানুষের ছেলে আম চুরি করে খাইছে দেখে বিচার করলেন, এখন আপনার ছেলে তো ডাব চুরি করে খাইছে, বিচার করেন তো দেখি। লোকদের কথা শুনে হুজুর তার কিতাব বের করে বলল, ভাইরা আমার, কিতাবে লেখা আছে যে চুরি করে খাইছে ডাব তার হয় নাই কোনো পাপ। তখন এলাকার লোকজন বলল, হুজুর বুঝলাম ডাব খাইলে পাপ নাই, কিন্তু আপনার ছেলে তো একেবারে পাকা জুনা খাইছে। হুজুর তখন কিতাব থেকে পড়লো, যে খাইলো জুনা তার নাই কোনো গুনাহ। এলাকার লোকজন বলল, হুজুর ডাব খাইলে পাপ নাই, জুনা খাইলে গুনাহ নাই মানলাম, কিন্তু আপনার ছেলে তো নারিকেল খাইছে। তখন হুজুর তার কিতাব থেকে পড়লো, যে নারিকেল খাইছে চুরি কইরা, তোমরা সবাই মুড়ি দাও তার হাত ধইরা।